কি গো গিন্নি, জামাই ষষ্ঠী বলে চুল টুল রং করে পুরো চকচকে হয়ে গেছো। তা একটু করবো না? তুমি বকবক না করে তোমার কাজটা করো তো ভালো করে। এক্ষুনি বড় মেয়ে বড় জামাই এলো বলে। কতদিন দেখিনি আমার বড় মেয়ে বড় জামাইকে। তা তুমি ভুলে গেলে নাকি? তোমার আরেকটি মেয়ে আর মেয়ের জামাই কিন্তু আজকেই আসছে। আহ, আমি ভুলবো কেন? ছোট মেয়ে আর ছোট জামাই আসছে তো, সেটা আমার মনে আছে। মনে না ছাই আছে, সারাদিন শুধু বড় জামাই করে, ছোট জামাই কোনো নামই নেই, বুঝবে একদিন। আর হ্যাঁ, দুই জামাই আর দুই মেয়ে তো আসছে, ওদের জন্য তো কিছু কিনতে হবে নাকি? ওই ছোট জামাইয়ের কথা বলো না তো। ভিখারির বাচ্চা একটা। আমার বড় জামাই না ওকে 10 বার কিনে 100 বার হাটে বিক্রি করে দেবে। আমার মেয়েটাকে না পারে ভালো একটা শাড়ি কিনে দিতে, আর না পারে জামাই ষষ্ঠীতে ভালো কিছু একটা আনতে। ওরকম জামাইকে না ঘরে ঢুকতেই দেওয়া উচিত নয়। ওরকম জামাইকে না ঘর থেকে বের করে দেওয়া উচিত। জামাই সেজে আমি হাজির হয়েছি। মা মা, বড় দিদি আর বড় জামাইবাবু এসে গেছে। উফ, শর্ত পাশের বাড়ির কাকুকে বলতে লাগবে রাস্তায় এসে লাগাতে। কি গরম! আর আমার কি জায়গার অভাব আছে নাকি? আসতে না আসতে টাকা গরম দেখানি শুরু করে দিয়েছে। এসে গেছে। বরণডালাটা কোথায়? বরণডালা? এটা কি কোনোদিন সম্ভব পুরো পাড়া এসি লাগানো? হ্যাঁ হ্যাঁ, সবই সম্ভব। এই আমার জামাইবাবু তো ঠিকই বলেছে, এসি লাগানো যাবে না। জামাইবাবু বলেছে বলে কথা হবে না, হবে সব হবে সব হবে। আমি যাই সব বন্ধুদের বলি যা এসি লাগাবে আমার জামাইবাবু। রে, কি রৌদ্র দিয়েছে! এই রৌদ্রের মধ্যে আমার জামাইটা এসেছে। ঠিক আছে, আগে বরণটা করে নি। বুঝছো বাবা জীবন? হয়েছে এগুলো ছড়াও, আমার অনেক গরম ধরেছে। মা এগুলো নাও, তোমার আর বাবার একটা কাপড় চোপড় আছে আর আম আছে। ঠিক আছে, এগুলো নয় নিচ্ছি। আগে স্প্রাইট খেয়ে আগে ঠান্ডা হয় না বাবা জীবন। হ্যাঁ হ্যাঁ, দাও, অনেক গরম ধরেছে। আচ্ছা বাবা জীবন, তোমাকে যে একটা জিনিস আনার কথা বলেছিলাম, এনেছো? কি যেন ছিল? আরে তোমাকে যে একটা সোনার চেনের কথা বলেছিলাম। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, এনেছি। আগের সপ্তাহে দুবাই গিয়েছিলাম, এই তো। ওয়াও, খুব সুন্দর। পুরো 5 লাখ টাকা। আমার কাছে খুব ভালো লেগেছে ডিজাইনটা। এত দাম! আমার সোনা জামাই। মা মা, আমি এসে পড়েছি। তুমি আর চিল্লে না তো, সারা রাস্তা গরমের মধ্যে কানটাকে একদম ফাটিয়ে দিল। ছোট জামাই তুমি এসেছো, তোমার জন্য আমি অপেক্ষা করছিলাম। কি গো, তাড়াতাড়ি এসো, ছোট জামাই এসেছে। ভিখারির বাচ্চাটা এসেছে, ওর জন্য আবার বরণ ডালাটা নিয়ে যেতে হবে। ওকে নাকি কেক দিব, ওকে বাদামি খাওয়াবো। না তো জামাই, এটা ধরো। এসেছো? ঠিক আছে, বরণটা করে নেই। আরে বাপরে! এসো, ঘরে এসো। তাহলে বাবা জীবন ভালো আছো তো? হ্যাঁ, তুমি কেমন আছো? আমি তো ভালোই আছি। কি জানো, ভালো আছো তো? হ্যাঁ ভালো। হ্যাঁ, রাতে কিন্তু দেখা হবে। अरे समझ गई। উফ, প্রচন্ড খিদে পেয়েছে, ভ্যানেট করে এসেছি। মা কিছু খেতে দাও তো। কি, তুমি আমার মেয়েটাকে ভ্যানেট করে নিয়ে এসেছো? দাঁড়াও, তোমাকে খাওয়াচ্ছি। এ নাও, এইটুকুই নাও। এখন এর থেকে বেশি কিছু আশা করি না। ছি, তোমার মা এরকম কেন? এরকম ব্যবহার? ছি, এরকম মানুষ হয় নাকি? টাকা না কামাই করলে তোরমি হয়। এই নাও, বাজারে ব্যাগটা ধরো। আর বাজারে গিয়ে বড় বড় মাছের পিস যেগুলো সেগুলো আনবে, আর খাসির মাংস, বাজারে যত রকমের মিষ্টি আছে সব নিয়ে আসবে। মিষ্টি, দই এগুলো নিয়ে আসবে, ঠিক আছে? যাও বাজারে।
আরে বাপরে, তো কিছু হ্যাঁ আমার বড় জামাই খাবে বলে কথা, এগুলো যা যা বললাম সব কিছু আনবে, যাও। জামাই ষষ্ঠীটা আসে, আমার শ্বশুরটা তো আমাকে জীবনে নিমন্ত্রণ করলো না জামাই ষষ্ঠীতে। আর আমার বউটা শুধু বড় জামাই করে, ছোট জামাই কোনো পাত্তাই নেই। আর কি করবে, টাকা ছাড়া তো এই জগতে কিছুই হয় না। ও শরীরটা করে ব্যথা করছে, ওইদিকে যাও তো। শিশু একটু ওইদিকে যা, এটা খাট হলো নাকি পাথরের মতো শক্ত? বড় লোকের চাল দেখাচ্ছে। দাও, দাও, দাও। বাবা জীবন, চাটা এনে দেবো? চাটা খাবে? দুধ চা? না না, আমি চাটা খাই না, চাটা খাবো না, আমার গ্যাস হয়। তাহলে কি খাবে? আমি কফি খাবো, কফি মাঝে মাঝে খাই কফিটা। কফি তো আমরা খাই না, কফি তো নেই। তাহলে বাদ দাও, খাবো না ওইগুলো চাটা। হ্যাঁ হ্যাঁ শাশুড়ি মা, আমি দুধ চা খাই, আমি খাই। তাহলে আমার জন্য এক কাপ আনো। কি দুধ চা? এই গরমের মধ্যে এখন কে দুধ চা বানাবে? দুধ নেই, গ্যাসের যে দাম এখন, এখন আমি পারবো না, পরে পরে বানিয়ে দেবো। তোমাকে বারবার করে বলি টাকা কামাতে, দেখলে তো বড় জামাইকে কিভাবে আদর করছে, আর আমাদের শুধু অপমান করছে। তোমার জন্য আমার মান সম্মানটা গেল। এটা বড় জামাইকে দেবো, আর এটা ওই ভিকিরির বাচ্চাকে দেবো। এই নাও বাবা জীবন, এটা খেয়ে নাও। এই নাও তোমার জন্য এটা। না, তোমার বাপের বাড়ির খাবার তুমি খাও, তখন থেকে এসেছি। চলে যাচ্ছে কেন? যেও না, দাঁড়াও, খাও তুমি তোমার বাপের বাড়ির খাও। তেজ দেখে বাঁচি না, আপরটা বিদে হয়েছে, ভালো হয়েছে, যা চলে যা। আরে জামাই আর মেয়ে ওখানে কি করছে? পাগল টাগল হয়ে গেল নাকি? দেখি তো। বাবা জীবন, এগুলো কি করছো? আরে আমরা রিল বানাচ্ছি ইনস্টাগ্রামে, তুমিও বানাও, এগুলো তো অনেক টাকা। কি সত্যি? মাতারি গো ভাই। আমার জন্য কিরকম লাগছে? তোমরা ভিডিও বানাও, আমি ওখানে গিয়ে বসি। আরে শোনো, মার কি বা হলো, চলো দেখে আসি। তোর বুড়ি মানুষ ওরকম হবে, আগে রিলটা শেষ করে নি, রিল বানাও। সাইকেলটা লিক হওয়ার আর টাইম পেলো না, বাজার যেতেই পেলাম না। যাই, গাড়িটা নিয়ে যেতে হবে এখন। আরে গিন্নি, তোমার কি হয়েছে? এরকম ভাবে বসে রয়েছো কেন? এই বড় জামাই কি করছে? খেয়ে দিয়ে কোনো কাজ নেই। দাঁড়াও, ছোট জামাইকে ফোন করি। ভাগ্য করে একটা শ্বশুর বাড়ি পেয়েছিলাম, কি ব্যবহার। হ্যালো। হ্যালো ছোট জামাই, তোমার শাশুড়ি আম্মা শরীর খারাপ হয়েছে, তাড়াতাড়ি এসো। কি? এখনই আসছি, দাঁড়াও, এখনই আসছি। কই কই, কিছু হবে না, চলো চলো চলো, ধরো ধরো, কিছু হবে না, চলো। কেন সারাদিন শুধু বড় জামাই করো না কেন? আসলে বড় জামাই একটা ফোন করতে ছোট জামাই চলে এসেছে। ডাক্তার বাবু, পেশেন্ট এসেছে। বসো বসো এখানে। কি হয়েছে? এই যে হঠাৎ করে মাথাটা কিরকম চক্কর দিয়ে উঠলো। প্রেশার লো আছে। ডাক্তার বাবু, একটু ভালো দেখে ওষুধ দিয়ে দাও তো। এই যে এই ওষুধটা দিচ্ছি, রাত্রে শোয়ার আগে একটা করে খাবেন। নেন। ছোট জামাই, আমাকে ক্ষমা করে দিও প্লিজ, আমি বুঝতে পারিনি, তোমাকে চিনতে পারিনি। ঠিক আছে, ক্ষমা কিসে?